দুপুরবেলা হয়ে গেছে, খেতে বসে পড়েছি। এই যে ভাত গুছিয়ে নিয়েছি। আজকে তো একাদশী, তেমন একটা কিছু রান্না করিনি। হ্যাঁ, তোমাদের ওইদিকে ভূমিকম্প হয়েছে? আমাদের এদিকে হয়েছে, কিন্তু আমি এত কাজে ব্যস্ত ছিলাম যে বুঝতেই পারিনি যে কখন হয়েছে। সবাই বলছে, তারপরে যে বুঝতে পেরেছি যে ভূমিকম্প হয়েছে। তার মানে কেমন কাজে ব্যস্ত ভাবো। আর সকাল থেকে প্রচুর কাজের চাপ ছিল তো, এখনো মানে এক সেকেন্ডও বসার টাইম পাইনি। এই যে খেতে বসেছি এটাই, তাছাড়া আর এখনো পর্যন্ত টাইম পাইনি। আর বেলা 2:30 বেজে গেছে, ঠিক আছে, দুপুর 2:30 বেজে গেছে। এই যে সবে রান্না করে এনে খেতে বসছি, এর পরে ছেলেকে খাওয়াবো। খাওয়ার পরে ওর খিদে হয়নি, ও বলছে একটু পরে খাবে, তা ভাবলাম আমরা তাহলে খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। ওই জন্য আমরা খেতে বসে পড়েছি। যে ভাত করেছি, অল্প অল্প রান্না করেছি, একদম অনেকটা তাড়াতাড়ি বেলা হয়ে গেছে। 1টার সময় ঠাকুরের পুজো দিয়েছি, গোপালের সেবা দিয়েছি তখন। ভাবতে পারছো তাহলে রান্না বসাবো কখন? তারপরেই রান্না বসিয়েছি। এখন এই 2:30 বাজে খেতে বসেছি। এই যে বিনস আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি অল্প করে, দেখো বিনস আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর এই যে বেগুনে, আর একদিনকে বেগুনি করেছিলাম না, আর একটুখানি বেগুন ছিল। ভেবেছিলাম যে পরে বেগুনি করব, কিন্তু সে আর করা হয়নি। বেগুনটা ফ্রিজেই ছিল, তা কি ভাবলাম ফেলে দেবো, তাই 2 পিস হয়েছে ভাজা, বেশি হয়নি। এই 1 পিস আর এই 1 পিস, তাই ওটা ভেজে নিয়েছি। আর এদিকে করেছি, ঝোল করলে দেরি হয়ে যেত, আর ওই জন্যে ঝাল করেছি। দেখো সামনে থেকে দেখাই, দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না। আর হাতটা না কেটে গেছে, তার মধ্যে কাজ করতেও দেরি হচ্ছে। এই আঙুলটা কেটে গেছে, এই আঙুলটা কেটে গেছে, ওই জন্য কাজ করতেও দেরি হচ্ছে। মানে যা কাজ করছি সব মানে তাড়াতাড়ি করি, তার থেকে একটু দেরি হচ্ছে। লাগছে, লেগেই রক্ত বার হচ্ছে, জ্বালা করছে, জল পড়ছে, ওই জন্য দেরি হচ্ছে কাজ করতে একটু। ঠিক আছে, চলো তোমাদের সামনে থেকে দেখাই যে কি রান্না করেছি। দেখতে পাচ্ছ না, আলু ভেজেছি পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে। আর এদিকে যে এই যে বেগুনটা ছিল, বেগুনটা অল্প একটু বেগুন ছিল, সেটা ভেজে নিয়েছি, অল্প অল্পই করেছি। আর এদিকে করেছি মাছের ঝাল, এই দেখো। একেবারে দুপুর আর রাত্রে করেছি। আর রাত্রে যদি এই ভাজা না থাকে, একটু অন্য কিছু করে নেবো। মাছের ঝাল তো থাকবে অনেকটাই, মাছের ঝাল,